মৌমিতা মাইতি। মৌমিতা মাইতি, বাড়ি কোথায়? এখানে দড়িতে। আচ্ছা, দড়িতে। এখানে মানে টিউশন এসছো, এখানে ব্রিজটা কেমন হচ্ছে দেখতে এসেছো, তাই তো? তোমার নাম কি? সব অরিন্দম রক্ষিত। বাড়ি কোথায়? এই বাজারে। এই রোদে দেখছো তো মনে হয়নি? হ্যাঁ। আরো দেখতে ইচ্ছা হচ্ছে, তাই তো? কবে কমপ্লিট হবে? আমাদের যাতায়াতের অসুবিধা। আচ্ছা, অসুবিধা হচ্ছে যাতায়াত না? তো আজকে এসে গেছি একদম সেই রানী চকের যে সুইচ গেটের সামনে। আর সুইচ গেটের কাজ কতটা এগোলো সেটাই দেখানোর জন্য। নমস্কার, আমি সুরজিৎ। তো এখন আছি একদম রানী চক। মানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছিলাম এখানে বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে এখানে যে কাজকর্মগুলো চলছে, জাস্ট এখানে সেই কাজকর্মগুলো চলছে, আপনাদের দিকে জাস্ট দেখাচ্ছি, দেখতে থাকুন। আর এখানে দেখার জন্য কিন্তু বহু মানুষের একটা ভিড়, যেহেতু এখানে এই সুইচ গেট মানে খুবই খতরনাক অবস্থাতে যেটা দেখতে পাচ্ছি রয়েছে। আর এটা জানি না কতদিনে ঠিক হবে পুরোপুরি। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু এই সাইডটাতে পুরোপুরি জেসিবি দিয়ে কাজ চলছে, আর ওই দিকে পুরো রূপনারায়ণ নদীর তীরে যে জলটাকে বাঁধ করে রাখা রয়েছে, জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি এখানে ব্রিজটা কত দূরে এগোলো। আর নেই যে কিছুই চাওয়ারই বাকি যে আশা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি পুরোপুরি একদম ব্রিজে এখন পুরোপুরি ফুলদমে কাজ চলছে, লাইট টাইট জ্বলে। কারণ এখানে যে অবস্থাটা পুরো বাঁধটা খোলা রয়েছে, আর জাস্ট ওই দিকটাতে কিন্তু একদম সেই বাঁধটাকে আটকে রাখা হয়ে রয়েছে, মানে সিমেন্টের বস্তার উপর মাটি ভরে ভরে কিন্তু সেই রিং বাঁধ দিয়ে এখানে বাঁধকে বেঁধে রাখা হয়েছে। কারণ যে কোনো মুহূর্তে এই জায়গায় যদি প্রচুর পরিমাণ জলস্রোত অথবা প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জায়গায় ধসে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এখানে রাতারাতি মনে হচ্ছে কাজ হয়। দাদা, রাতের দিকে কাজ হয়? এখানে রাতের দিকে কাজ হয়? কতটা পর্যন্ত কাজ হয় সারা রাতি? মোটামুটি 12টা-1টা পর্যন্ত কাজ হয়। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাক্সিতে। স্টিল আলমারি কাজ। আচ্ছা, এখানে স্টিল আলমারি কাজ করেন, তাই তো? তো এখানে যা পরিস্থিতি হয়ে আছে কি মনে হচ্ছে দেখে? হয়ে যাবে কাজ তাড়াতাড়ি? পুরো বর্ষা কেটে যাবে। পুরো বর্ষা কেটে যাবে। পুরোপুরি ফুলদমে এখানে কাজ করছে, আর অনেক দাদাভাইরা মিলে এখানে মিস্ত্রি দাদাভাইরা মিলে কাজ করছে। আর এখানে দেখার জন্য, এই জায়গাটাকে দেখার জন্য এখানে ভিড় দেখুন কতটা লেভেলের এখানে ভিড়। সাজা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি কাজ চলছে। আর এখানে জাস্ট মানুষের ভিড়ও কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। আর এখান থেকে মোটামুটি স্কুলে গিয়েছিল, সব স্কুলে গিয়েছিল তো না? টিউশন যাবে। তো টিউশন কি দেখছো এখানে এসে? হ্যাঁ, ব্রিজ দেখতে এসছো, তাই তো? রোজের দেখো তো, তাও মনে হয়নি। তো দেখতে পাচ্ছেন মানে নাম কি তোমাদের সব? হ্যাঁ, লজ্জা লাগছে নাকি? তো মৌমিতা মাইতি। মৌমিতা মাইতি, বাড়ি কোথায়? এখানে দড়িতে। আচ্ছা, দড়িতে। এখানে মানে টিউশন এসছো, এখানে ব্রিজটা কেমন হচ্ছে দেখতে এসেছো, তাই তো? তো মোটামুটি দেখছেন টিউশন থেকেও শুধু এখানে সাধারণ মানুষই নয়, বহু মানুষ অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু এই জায়গায় আসছে। জাস্ট এই জায়গাতে দড়ি অযোধ্যা দিকেও এসছে এখানে কিন্তু মানে দেখার জন্য এখানে ব্রিজটা। বলছিলাম দাদা, বাড়ি কোথায় আপনার? এখানেই বাড়ি। এই ব্রিজটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে মানে চৈত্র মাস থেকে, ফাল্গুন মাস থেকে হচ্ছে। তো পুরোপুরি এখন তো মানে হঠাৎ করতে বর্ষা এসে গেছে, বুঝতে পারছেন। বর্ষা এসে যাওয়ার জন্য মানে কতটা মানে ভয়ঙ্কর অবস্থা রয়েছে এখানে এখন। খুব রিক্সে, এখন জল বাড়লেই মোটামুটি ভেঙে যায়, মানে টেনশন রয়েছে। হ্যাঁ, ভেঙেই যাবে বাঁধ, এইরকমই মানে আছে। বাড়লে মোটামুটি সবাই কাজকর্মে লেগে পড়ে সবাই। এখানে লোক পাবে না, কাজে লোক পাওয়া যায় না। আর এখানে মোটামুটি সরকারিভাবে যে কাজকর্মগুলো হচ্ছে ওরাই করছে। তখন দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে কাজ হয় এখানে, রাতিতেও কাজ হয়, বর্ষার জন্য রাতিতেও কাজ হয়, তাই তো? আপনার নাম কি কাকু? মোহন। বাড়ি এখানে? হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি সারা রাত জেগে এখানে যেটা বলছে স্থানীয় মানুষ, যেহেতু এখন অবস্থা এখানে খারাপ রয়েছে, সেহেতু কিন্তু এই খারাপ অবস্থাতে জাস্ট এখানে কাজকর্মগুলো কিন্তু জোর কদমে চলছে। আর রাতারাতি কিন্তু সেই কাজকর্মগুলো করা হচ্ছে যাতে খুব শিগগিরই এই কাজটা সম্পন্ন হয়ে যায়। যেহেতু মানে আর বর্ষা নেমেই গেছে, আর যেহেতু এখানে বাঁধটাকে যদি কোনো রকমভাবে ভরাট করে দেয় তাহলে টেনশন থাকবে না, কারণ ডবল বাঁধ রয়েছে। আর জাস্ট দেখাচ্ছি, চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এই জায়গাটা। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই সুইচ গেটের কাজ হচ্ছে, যেটা রানী চোখে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছিলাম। আর এখন কিন্তু পুরোপুরি দাদাভাইরা প্রচুর রাতারাতি করে এখানে কাজ করছে, আর জাস্ট উপরের টেক্সচার বাকি রয়েছে, আর নিচের অংশ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকটাতে কিন্তু পুরো অংশটা খালি রয়েছে, এই অংশটা খালি ভরাট করতে বাকি রয়েছে। হয়ে গেলেই কিন্তু এখানে কাজ পুরোপুরি রেডি হয়ে যাবে। আর যেহেতু এখানে রাস্তা এখনও কাটানো অবস্থাতে রয়েছে, জানি না কতদিনে কি রেডি হয়। মোটামুটি যেটা বলছে এখনও কিন্তু মিস্ত্রি দাদাদের সঙ্গে কথা বলে দেখবো, যদি কথা বলার মতো অবস্থা হয়। তো বলছি দাদা কতদিন লাগবে আর মনে হয়? এখনো 3 মাস ধরে, এখনো 3 মাস। তো যাই হোক, মোটামুটি বর্ষার মধ্যেই রেডি হয়ে যাবে এটাই আশা করুন, কারণ যা অবস্থাতে রয়েছে এই জায়গাটা খুবই শিগগিরই রেডি হয়ে যাবে। কারণ দাদারা কাজ করছে রাত দিন করে মোটামুটি। হ্যাঁ, জল তো বাড়ছে, টেনশন তো সবাই কাছেই রয়েছে, আর সেই টেনশনের মধ্যেই কিন্তু এই দাদা ভাইরা রাত দিন করে কাজ করছে, বুঝতে পারছেন তো। তো রেডি করার জন্যই মানে দাদা বাড়ি কোথায়? এখানেই? নাম কি? কার্তিক। আচ্ছা, মানে দেখতে আসেন প্রত্যেকদিন নাকি? কতটা কাজ হলো? কতটা কাজ হলো? এখন বর্ষা তো চালু হয়ে গেছে, এখনো বর্ষা বাকিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে দেখতে এসেছে, আর এখানে ভাইয়েরা এসেছে। ভাই তোমার নাম কি? সব অরিন্দম রক্ষিত। বাড়ি কোথায়? এই বাজারে। এই রোদে দেখছো তো মনে হয়নি? হ্যাঁ, আরও দেখতে ইচ্ছা করছে, তাই তো? কবে কমপ্লিট হবে? আমাদের যাতায়াতের অসুবিধা। আচ্ছা, অসুবিধা হচ্ছে যাতায়াত না? তোমার নাম কি বাবু? নাম কি? আমার নাম সুব্রজান। তোমার নাম? অভিজিৎ জানা। তো এখানে মোটামুটি রোজেই দেখতে আসো সবাই? ওকে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মানে এইরকম অবস্থাতে রয়েছে, আর এটা দেখার জন্য বহু মানুষ কিন্তু এই জায়গাতে আসে। জাস্ট আপনার দিকে আমি দেখাচ্ছি নিচের অংশটা নিয়ে গিয়ে, মানে কীরকমভাবে নিচের দিকে এখানে পজিশনটা কেমন লাগছে, তো সেটাই আপনাদের দিকে দেখাবো। তো চলুন। তো মোটামুটি পাবলিক হেঁটে যাওয়ার জন্য এদিকে একটা ছোট্ট মতো রাস্তা করা রয়েছে, এখানে তিরপল দিয়ে, যেহেতু কাদা রাস্তা, আর এই কাদা রাস্তা দিয়ে এখন সবাই যাতায়াত করে। আর এই পাইপের মধ্য দিয়েই কিন্তু মোটামুটি দেখছি অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে, জানি না এখান থেকে কীভাবে যাচ্ছে, আমি তো যেতেই পারবো না, কারণ স্লিপ করে যাবে এই জায়গাটা। আর তোমাদের দিকে আমি দেখাচ্ছি, এখন এসে গেছি কিন্তু পুরোপুরি রানী চোখের একদম সুইচ গেটের সামনে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু কাজ প্রায় নিচের অংশ কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট উপরের টেক্সচার বাকি রয়েছে। আর আগে তো যেহেতু বাঁধ দেওয়া রয়েছেই, আর তার সাথে সাথে কিন্তু এখানে জোর কদমে কাজকর্মগুলো হচ্ছে। আর এই কাজ কতদিনে এগোবে কেউ বলতে পারছে না, তবে খুব শিগগিরই এগিয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছে, যেহেতু মেন টেক্সচার হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে দাদা ভাইরা যেহেতু কাজ করছে, আর সেহেতু কিন্তু এখানে আশা করা যায় খুব শিগগিরই কিন্তু এখানে বাঁধ রেডি হয়ে যেতে পারে। আর জাস্ট যাওয়ার রাস্তাটা কিন্তু এইভাবেই রয়েছে। আর এখান দিয়ে এটা কিসের পাইপ আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এত যেহেতু এই খালের পোল, আর এই খালের পোলেই কিন্তু যে গেটটা রয়েছে, আর এই গেট দিয়েই কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এই জায়গাতে প্রবেশ করে। আর মোটামুটি গেটের উপর দিয়েই কিন্তু সবাই রাস্তাঘাট রয়েছে, যেটা কিনা এই দিক থেকে প্রাণীচক থেকে ঘাটালের দিকে হয়তো গিয়েছে যোগাযোগ ব্যবস্থাটা। আর গেটটা এখন কিন্তু বিচ্ছিন্ন থাকার জন্য মানুষের কিছু মানুষের কষ্ট তো হচ্ছেই, কিছু করার নেই। এখানে যেহেতু কাজকর্ম জোর কদমে চলছে, অবশ্যই হয়তো রেডি হয়ে যাবে। তো চলুন, এখানে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।